গুড মর্নিং। আমি ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো বেবিকর্ন দিয়ে ক্রিসপি ফ্রাই। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এখানে নিয়েছি বেবিকর্ন প্যাকেটে। প্রথমে এগুলো ধুয়ে নেবো, জলের মধ্যে দিয়ে দেবো। সবগুলো নিয়ে নিলাম। এখানে জল ফোটাতে দিয়েছি, ভালো করে ধুয়ে নেবো। এখানে মাঝখান দিয়ে কেটে নেবো, একটু বুঝে কাটতে হবে। এরকম হয়েছে। এবার এগুলি গরম জলে দিয়ে দেবো, ফুটছে। দিয়ে দিচ্ছি এরকমভাবে। আবার এগুলিও কেটে নেবো, খুবই কচি, একটু বুঝে কাটতে হবে। এটা দিয়ে দেবো, এবার সিদ্ধ করে দেবো। খুব বেশি সিদ্ধ হবে না, অল্প একটুখানি ফোটালেই হয়ে যাবে। এবারে ভালো করে ফুটছে, এবারে বন্ধ করে দেবো। এবার তুলে নেবো। এবার এটা রেডি হয়ে গেল। এখানে একটু ঠান্ডা হোক। আর এখানে নিয়েছি ব্রেড গামস কেনা। আর এখানে আমি এটা ব্যাটার তৈরি করে নেবো, গ্লাসে নেবো। গ্লাসে দিলে সুবিধা হবে। এখানে ময়দা নিয়েছি 1 চামচে, দিয়ে দিলাম গ্লাসে। এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি উঁচু 3 চামচের মতো দেবো। 3 চামচে দিয়ে দিলাম। নুন দেবো, ওতে নুন দিয়ে নিয়ে আমি এই ব্যাটারে নুন দেবো, পরিমাণ মতো নুন। আর ব্রেড গামসে দেবো অল্প করে নুন। চিলি ফ্লেক্স নিয়েছি, চিলি ফ্লেক্স দেবো 1/2 চামচে। চিলি ফ্লেক্স। চাট মশলা নিয়েছি, চাট মশলা দেবো 1/2 চামচে চাট মশলা। এবারে একটা ব্যাটার তৈরি করে নেবো জল দিয়ে। এবারে জল দেবো, ভালো করে এবারে মিশিয়ে নেবো। আর এটা খেতে খুবই ভালো লাগে, শুধু মুখেও ভালো লাগে, এটা চা কফির সাথেও ভালো লাগে খেতে। অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে এরকম খাবার। এরকম ব্যাটারটা কিরকম করেছি দেখাচ্ছি। এরকম ব্যাটার হয়েছে, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘন না, এরকম ব্যাটার হবে। এখানে সাদা তেল নিয়েছি, সাদা তেল বসিয়ে দিয়েছি। এখানে ব্রেড গামসা নিয়েছি, ব্রেড গামসা নুন দিয়েছি, মিশিয়ে নেবো। এবার একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এদের ডুবিয়ে নেবো, ব্রেড গামসা দিয়ে দেবো। আরেকবার ডুবিয়ে নেবো, দুবার করে কোট করছি। এটা হয়ে গেল, রাখছি। ফের এদের ডুবিয়ে নেবো, আবার এইভাবে দিয়ে দেবো। সবগুলি দুবার করে কোট করবো। এটা বের হয়ে গেল, সবগুলি আবার রেডি হয়ে গেল। এবারে তেল গরম হয়ে গেছে, ফ্রাই করে নেবো। অনেকটা হয়েছে, দুবার করে ভাজবো। কিছুটা দিয়েছি, গোল্ডেন কালার করে ফ্রাই করে নেবো। উল্টে পাল্টে ভেজে নেবো। এইভাবে ফ্রাই করে নিতে হবে, আর একটু হবে। আর এরকম এখন বেবিকর্ন ফ্রাই এখন অনুষ্ঠান বাড়িতেও দেয়, খেতে খুবই ভালো লাগে। আর খুব সহজে বাড়িতেও বানিয়ে নিয়ে খাওয়া যাবে। আমি সহজভাবেই দেখিয়েছি, অবশ্যই আপনারা ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। আর একটু ভেজে নেবো, এবারে তুলে নেবো, তেল ছেঁকে তুলে নেবো। কত সুন্দর হয়েছে। আবার কতগুলি আছে, আবার দিয়ে দেবো, সেমভাবেই ভেজে নেবো। আবার এগুলো উল্টো পাল্টে ভেজে নেবো। হয়ে গেছে, আবার এগুলো তুলে নেবো, তেল ছেঁকে উনিও আবার তুলে নিই। বন্ধ করে দিলাম, আমার একদম রেডি। এবারে একটু সস দিয়ে দেবো, এটা সস দিয়েও খেতে ভালো লাগে। একদম আমার রেডি বেবিকর্ন ক্রিসপি ফ্রাই। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।